বিহিত হোক, তিনি প্রসন্ন হন। অত্র ব্যাস পূজা বাসরে সমস্ত ত্রিদণ্ডী পাদগণের চরণ বন্দনা করে, তাদের চরণ রেণু শিরভূষণ করে, তাদের অহৈতুকী কৃপা প্রার্থনা করি, প্রসন্ন হন। পূজনীয় বৈষ্ণব বৃন্দ, গুরু ভ্রাতা গুরু ভগ্নীগণ, মাতৃবৃন্দ, হরিকথা শ্রবণ পিপাসু ভক্ত বৃন্দ, আপনার আমার যথাযোগ্য অভিবাদন গ্রহণ করুন, প্রসন্ন হন। এই তিথি সর্বাগ্রে আমি এই তিথি বরার চরণ বন্দনা করি, কারণ এই তিথি আমাদের কাছে অর্চনীয়, বন্দনীয়। এই তিথিকে অবলম্বন করে তিনি মাদৃশ জীবাধনকে উদ্ধারের জন্য এই প্রপঞ্চে আগমন করে ভক্তি বীজ প্রদান করেছেন। আজকের বিষয়বস্তু ব্যাস পূজা। ব্যাস পূজার তাৎপর্য কি? ব্যাস পূজা করলে লাভটা কি হবে? ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, সেই মতো বৈষ্ণবের তিথির চরিত্র। যে বৈষ্ণব ভজিলে অচিন্ত কৃষ্ণ পায়, সে বৈষ্ণবের পূজা হইতে বড় আর নাই। এই যে ব্যাসদেব, বাবা পিতার নাম পরাশর, মাতার নাম সত্যবতী, দ্বীপে জন্ম তাই, এবং তার গায়ের রং ছিল কালো, তাই সামগ্রিক ভাবে তাকে বলা হতো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি ও আচ্ছা, যাই হোক, তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। অষ্টাদশ পুরাণ উপপুরাণ করে মনে শান্তি পাননি, তাই তিনি একদিন বদরিকাশ্রমে অত্যন্ত বিমর্ষ মনে তিনি তার গুরুদেবকে স্মরণ করলেন। গুরুদেব সেখানে উপস্থিত হলে তিনি বললেন, হে গুরুদেব, আমি জগতের কল্যাণের জন্য বেদকে বিভক্ত করেছি, অষ্টাদশ পুরাণ উপপুরাণ করে মনে শান্তি পাচ্ছি না, তাই আমার এখন কর্তব্য কি? বললেন, হে মহর্ষি, তুমি জীবের কল্যাণ করতে গিয়ে অকল্যাণকে আবাহন করে তুমি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গকে যেভাবে প্রাধান্য প্রদান করেছো, সেইভাবে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা বর্ণন করনি, তাই তোমার মনের এই অশান্তি। তুমি যদি সুখ চাও, তুমি যদি শান্তি চাও, তুমি যদি আনন্দ চাও, তুমি জীবকে যদি নিত্য, শাশ্বত, শান্ত এবং শান্তিময় জীবন তুমি দিতে চাও, তাহলে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা বর্ণন করতে হবে। তা আমি করেছি প্রভু, না তা হবে না, ওতে তুমি কৃষ্ণকে দৈত্য কার্যে এবং সারথ্যপদে বরণ করেছ, নামরূপ গুণ লীলা বর্ণন করেনি, তাই তিনি করেছিলেন। যাই হোক, এই তিথি আমি বলতে, সময় তো অল্প, বলতে গেলেই আমি সামারি বলে যাই। এই তিথি ভগবানের তিথি পালন অপেক্ষা ভগবানের তদীয়জনের তিথি পালন করা মঙ্গলজনক। কারণ এই তিথি পালন করলে কি হয়? জীবের অনর্থ নিবৃত্তিক্রমে কৃষ্ণেতে নিষ্ঠা হয়, রুচি হয়, আসক্তি হয়, ভাব ভক্তি হয়, প্রেম ভক্তি হয়, বুভুক্ষা এবং মুমুক্ষার থেকে উদ্ধার পাওয়া যায়। কৃষ্ণ কেন ব্যাস পূজা বলা হয়? মানে ব্যাসদেব কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণোন্মুখ করেছিলেন, সেই জন্য সদ্গুরু কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণোন্মুখ যে করেন, সেই জন্যই তাকে জগৎ গুরু বা ব্যাসদেব বলা হয়। সেই ব্যাসদেবের পূজা, সে ব্যাসদেবের পূজা আমার গুরু পূজা। আদি মহান্ত গুরু ব্রহ্মা, শুদ্ধা সরস্বতী ব্রহ্মার মুখ দিয়ে ব্যস্ত সুস্থ পাঠ করিয়েছিলেন, একা ব্যাসদেব শ্রবণ করেছিলেন। সেই ব্যাসদেবের মুখ বিগলিত যে বাণী, সেইটাই হচ্ছে গুরু পূজার উপায়। সেই জন্য আদৌ গুরু পাদাশ্রয়, গুরু
মানে এই দেহটা গুরু কাছে সমর্পণ করতে হবে, তা নইলে হবে না। কারণ গুরু পূজা, কারণ সংসার সন্তপ্ত জীব, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত জীব যখন সুখের কথা ভাবে, শান্তির কথা ভাবে, আনন্দের কথা ভাবে, দুঃখ নিবৃত্তির কথা ভাবে, তখন তাকে যেতে হবে গুরুর কাছে। হ্যাঁ, গুরুই তাকে কি করতে পারেন। গুরুই মানে সন্ধানদাতা এবং সম্বন্ধদাতা। গুরু ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না। সেই গুরুর কাছে যেতে গেলে দক্ষিণা নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। অর্থাৎ গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। মা রবি রা কবি জৈচ্ছা তুহারা নিত্য দাস প্রতি তু আহ্বান মানুষ দেহ গেহ যো কিছু তোর মোর অট্টুলেও তু আপদে। এই যে শরণাগতি, এই শরণাগতি না হলে পরিপ্রশ্ন হয় না। পরিপ্রশ্ন আমি কে, ভগবান কি, ভগবান সঙ্গে আমার সম্বন্ধ কি, এই জগৎ কি, মায়া কি, এই যে এইটা হচ্ছে পরিপ্রশ্ন। পরিপ্রশ্নের দ্বারা মানে জিনিসটা যদি মীমাংসা না হয় তাহলে সেবা হবে না। সেবাই হচ্ছে ভক্তি। ভক্তির এবই নয়তি ভক্তির এবই নং দর্শয়তি ভক্তি বশ পুরুষ ভক্তির এব ভূয়সী। ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়, ভক্তি ভগবানকে দর্শন করার, ভক্তির বশ পরম পুরুষ ভগবান। অতএব ভক্তির ভূয়সী প্রশংসা করা হয়েছে। সেই ভক্তি বিগ্রহ মানে গুরুদেব ছাড়া ভক্তি পাওয়া যায়। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিয়াতে সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্গি সুকৃতই পূর্ব সঞ্চিতে। বহু জন্মান্তরের সুকৃতির ফলে সাধুসঙ্গ হয়। সাধুসঙ্গের ফলে কি হয় না, ভগবানের কথা শ্রবণ হয়, কীর্তন হয়। হ্যাঁ, তার ফলে অনর্থ নিবৃত্তিক্রমে কৃষ্ণের নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাবভক্তি, প্রেম ভক্তি হয়। যাই হোক, এই জন্য গুরু পূজার প্রয়োজন। গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। ভগবান বলেছেন আমার ভক্তের পূজা আমার হইতে পারে, আমার সেবা করে, আমার পূজা করে, আমার আরাধনা করে, কিন্তু আমার ভক্তের সেবা করেন সেবা আমাকে পাবে না। কারণ গুরুর সঙ্গে জীবের নিত্য সম্বন্ধ। গুরু সত্য, তার সেবক সত্য, তার সেবাও নিত্য। হ্যাঁ, সেই গুরুদেব হবেন কৃষ্ণ তত্ত্ববিদ, বেদ তাৎপর্যজ্ঞ, শব্দব্রহ্মে পরম ব্রহ্মে নিষ্ণাত, উপশান্ত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য যা চিত্তকে আক্রান্ত করেন না, সেই গুরুর পাদপদ্ম আশ্রয় করলে কৃষ্ণকে পাওয়া যাবে। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। যেটা সত্য কথা সেইটা আপনাদের কাছে বলে আমার হৃদয় মানে দৃঢ়তা আনার জন্য, তার পাদপদ্মে আমার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, এবং আপনাদের সেই কথা শুনে হৃদয় সে ভক্তি উদয় হবে, এই জন্যই বলছি। এই যে বাসর এইরকম এক বাস, তখন গৃহে ছিল। এখানে যখন আজকের আমরা হয়তো বসে এখানে প্রসাদ পাওয়ার একটা সুযোগ সুবিধা, তখন খড় দিয়ে বিছিয়ে সব প্রসাদ পেতে এসেছি। আমি এর আগে বন মহারাজকে দেখিনি। আমাদের যে বর্তমানে রসানন্দ বন বা আমাদের কীর্তনানন্দ বন, তা এই যে তখন এই রসানন্দ বন আমাকে বললেন, আমি তখন হাই স্কুলের সেক্রেটারি ছিলাম, তো বলছেন চলুন, আপনি তো সেক্রেটারি, আপনি ওই সমস্ত রাজনীতি ভালোবাসেন, তা আপনাকে বা বিবেকানন্দের কথা তো আপনি বলেন, তা রামকৃষ্ণের কথা বলেন, দ্বিতীয় বিবেকানন্দ আমি দেখে আনবো। হ্যাঁ, আমার শুনে কৌতূহল হলো কিরকম বিবেকানন্দ আমি দেখে আসবো। আমি এলাম, এসে দেখেই আমি আশ্চর্যজনিত, কি অপূর্ব জ্যোতি যেন বিচ্ছুরিত হচ্ছে। যাই হোক, সেসব মানে বিস্তারিত আমি বলবো না। আমি শুধু ওই প্রসাদের কথাটা বলবো যেটা আছে শাস্ত্রে। ভক্তপদ ধুলিয়ার, ভক্তপদ জল, ভক্ত ভুক্তি শেষ তিন সাধনের বল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে পুকারিয়া কয়, তাতে বার বার কহি শোনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এ তিনের সেবন। তো ওই এরকম সব প্রসাদে বসে গেছি। এমন সময় ওই আমার ছেলেটি আমার ডান ধারে বসে আছে, এই তখন ওর নাম হচ্ছে স্বদেশ। হ্যাঁ, তা বলেছে গুরুপ্রসাদ গুরুপ্রসাদ। ও হাত পা পেতে নিয়েছে। আমরা সকলেই মহাপ্রসাদের জয়গান করছে। এখন ও সাধুদের দেখে ওই রকম মানে নমস্কার না করে মানে বেশ হাঁটুকে প্রণাম করছে। আমি এই হাঁটু গেড়াটা তখন পছন্দ করতাম না। আমি তখন মনে করতাম কি হাঁটু গেড়ে প্রণাম করে এই
বা ওই তুলসী পরিক্রমা করে আমাদের তা না, মাথা উঁচু করে চলবো, এ করবে, এরকম রাজনীতির একটা মনোভাব ছিল। ওই হাঁটু গেড়ে প্রণাম করে হাত পেতে সেই প্রসাদ নিয়েছে, প্রসাদও খেলো। আমি প্রসাদ সেবন করে বাড়িতে গেলাম। ক্রিয়া হলো কি, তুলসী তলায় সেখানে গিয়ে ওই হরিবোল হরিবোল বলতে লাগলো, আর ওই গোড়াগড়ি খেতে লাগলো সেখানে। আর সে বাড়িতে অবৈধ, তখন আমরা খেতাম, এই পথে আসিনি। ওর মানে সে আর মোটে খাবে না, জোর করে কোনো রকমে ওকে ওই সে খাওয়াতে হয়েছিল। তা সে তখন বুঝতে পারিনি যে প্রসাদের এবং সাধু বৈষ্ণবের যে এত মাহাত্ম্য, বুঝতে পারিনি। তা ওইটা গেল ওর। আর আমার জীবনের ঘটনা আমি বলছি, কীর্তনানন্দ মহারাজের বাড়িতে রামনবমীর আগের দিন আমরা নিয়ে গেছিলাম বসে, মানে তখন ওই স্কুলে সেদিন ওই সভা হবে আমার বাড়িতে। কৃপা করে গোবর্ধন দাস বাবাজি মহারাজ, তারপর কৃষ্ণদাস বাবাজি মহারাজ, গিরিশর ভক্তি সর্বস্ব গিরি মহারাজ, ছিল মহারাজ, এই সমস্ত, এবং মহানানন্দ মহারাজের সেই সময় হচ্ছে দীক্ষা হয়েছিল, সন্ন্যাস হয়েছে, গেছে সেখানে। আমাদের রাধাপদ প্রভু সেই সময় গেছিলেন মনে হয়। তা এদিকে প্রসাদ, সমস্ত প্রসাদে বসে গেছে, কোনো ইয়ে নেই। হঠাৎ মেঘ উঠেছে। মেঘ উঠতে তখন আমি মনে করলাম এখান থেকে সবাই গেছে, তখন হয়েছে কি মেঘ উঠতে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। তখন আমার মনে খুব মানে হয়েছে লোকে বলবে এই লোককে ডেকে এনে খেতে দেয়নি, তাই হয়তো এই বর্ষায় এই সমস্ত নষ্ট হয়ে গেছে। আমার তখন খুব ভয় হয়েছে। আমি তখন গুরুদেবের কাছে গিয়ে বলছি, এই গুরুদেব আপনি আমায় রক্ষা করুন। তা নইলে আমার তো বলে, আপনি দু এক ফোঁটা বর্ষা পড়ছে তো, বলে আপনি ছাতা ধরুন। তাই বলছে আমি কার কতজনের মাথায় ছাতা ধরবো, আপনি যদি কৃপা করেন তাহলে হবে, তো হবে না। গুরুদেব একটু যেন কেমন হাসলেন, কি বলবো, একটা বাতাস উঠলো, বাতাস উঠে সেই মেঘ পরিষ্কার হয়ে গেল। তারপরে সবাই প্রসাদ পেল, সবাই প্রসাদ পেয়ে যাবে সবাই। এমন সময় ভীষণ ঝড়, কাল যে বৃষ্টি এসেছে চতুর্গুণ ঝড়, সেই রকম বৃষ্টি কোথায় উঠে গেল সেই স্কুলের সামনে না, এও তো স্টেজ সব চলে গেল। চলে যেতে মহারাজ যেতে পারলেন না, সেই সময় ছিলেন। এখন হাঁড়ি কড়া ওই আমার এখানে আছে, হাঁড়ি কড়াগুলো সব চলে গেছে। এখন বিদ্যাপতি প্রভুর বাড়িতে, মানে তখন আমার কীর্তনানন্দ মহারাজের নাম ছিল বিত্তানন্দ, তা সেখানে প্রসাদের ব্যবস্থা হবে, চলে গেছে। এখন আমার বাড়িতে আর কিছু নেই। তখন সর্বনাশ, এই বৈষ্ণবরা আছেন, আর তাহলে আজ আমি কি করে এই রাত্রে সেবা করব? হ্যাঁ, তা তখন রমন প্রভু বলছে একটা উপায় আছে, কালকে রামনবমী, আমরা ওই বিদ্যাপতি প্রভুর বাড়িতে যাবো, সেখানে মহারাজের জন্য সমস্ত ইয়ে আছে। এখন বিদ্যাপতি প্রভুর বাড়িতে যেতে মানে যেটা সহজাত, গিয়ে বলেছে যে কিছু আমাদের দেওয়া হোক, এখানে দই আছে, এখানে মিষ্টান্নের ব্যবস্থা আছে, অন্যান্য সব আছে। কিছু বলছে কি আমি গুরুদেবের জন্য করেছি, আর গুরুদেবের জন্য না দিয়ে আমি তোমাকে দিয়ে দেবো? এই দুজনের মধ্যে বচসা হয়েছে। ওতে ফিরে এসে যখন বললো, আমরা বললাম দোকান থেকে কিছু চিড়ে নিয়ে আসা হোক, আর বাড়িতে এক কাঁটি কলা ছিল তাই দিয়ে যাই হোক, এই বলে আমরা সেই ব্যবস্থা করছি। আবার বিদ্যাপতি প্রভু হঠাৎ যেন মন কি পরিবর্তন, একজনের আবার ঘাড়ে করে সে ভার নিয়ে এসে আমার বাড়িতে উপস্থিত। আশ্চর্য, আমি যা চিন্তা করতে পারিনি। এনে আবার সেই বৈষ্ণবদের সেবা হলো। তারপরে রামনবমী ফিরে গিয়ে যে যার আমরা বাড়ি চলে আসছেন। মহারাজ আসছেন, নদীর ঘাটের কথাটা বলছি, সেখানে আর কেউ নেই। আজ আমি সেই কথাটা অনেকদিন বলিনি। পালকিতে করে নিয়ে গেছিলাম, 8 বেয়ারা পালকিতে ভক্তরা বয়ে নিয়ে গেছিল। নন্দজানাদের এই পালকি 8 জন বেয়ারা, তাই সে ভক্তরা বয়ে নিয়ে গেছে। সেখানে সবাই ব্যস্ত, এদিক ওদিকে ওই নদী ওপারে আছে। আমি মহারাজের কাছে গেছি, মহারাজকে দেখে আমার খুব তখন হয়েছে। আমি মহারাজের ওই পাদ পদ্ম চুম্বন করতেছি। মহারাজ আমার মাথা হাত রেখে বলছে, আপনার কৃষ্ণে প্রেম হবে। আমি মহারাজ, আমরা গিয়ে লোক, আমরা হরিকথা বলতে পারি না, আমরা কি করে হরিকথা বলবো? আপনি তবু হরিকথা বলতে আগে বলছেন গুরুতে প্রপন্ন হলে, শরণাগতি হলে, প্রভুপদের কৃপা হলে পারবে। আর কিন্তু আমার প্রেম হলো না। আমার জীবনের শেষ মুহূর্ত আজ 80 উপরে হয়ে গেল। আবার বললেন, যারা
আমার দীক্ষিত হোক না দীক্ষিত হোক, মধুর বৃন্দাবনে নিভৃত কুঞ্জে পিলাস ভবনে একদিন সে মিলিত হতে পারবে। সেই মহারাজের আজ আবির্ভাব তিথি, এই তিথিতে আমি তার চরণে যে কত অপরাধ করেছি জানি না, তাই সূর্যের আলো দর্পণের উপরে প্রতিহত হয়, মৃৎপত্রে হয়। শ্রীহৃদয় বন্দে গোস্বামী পাদ পদ্ম শঙ্খ দণ্ডবন্দী জ্ঞাপন করতে তিনি প্রসন্ন হন।